আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্না করতে এসেছি তার সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি মাছ চচ্চড়ি, মানে কই মাছ আর ওই ছোটো কী মাছ বলে ওটার নাম জানি না, ফুলি না কি বলে, সেটাই চচ্চড়ি করব। আর এটা করব আলু আর কচুরমুখী দিয়ে, একদম হাতে মেখে দারুণ লাগে কিন্তু খেতে এই মাছগুলো। আর দেশি মাছ তো আমি সব কিছু রেডি করে চলে আসলাম। কড়াইতে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করবো দেখি, বেশি করে কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। এখানে প্রায় 3টার মতো পেঁয়াজ কুচি, 1 চামচ একটু বেশি রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরা দিয়ে সুন্দর করে মেখে নিব। আর একটুখানি কালার হওয়ার জন্য, মানে 1/2 চামচেরও কম মরিচের ফাঁকি, জাস্ট শুধু কালারটা হওয়ার জন্য দিয়ে যে সুন্দর মতো চটকিয়ে নেব হাত দিয়ে, একদম ডোলে ডোলে মরিচ, যাতে মরিচের ঝাঁঝটা, কাঁচামরিচের ঝাঁঝটা বের হয়, খেতে ভালো লাগে। তো চটকিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম আলু এবং কচুরমুখিটা। তো এটাকে আমি সুন্দর মতো হাত দিয়ে চটকায় মেখে নিচ্ছি, একদম দেখুন, এবং মাখানোতেই অর্ধেক রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মাছগুলো। তো এই ফলি মাছ আর কই মাছগুলো দিয়েও এটাকে সুন্দর করে চটকিয়ে মেখে নিচ্ছি। এটাকে মেখে পরে মাছগুলো সব একটা একটা করে তুলে উপরেও দিতে পারেন, আবার এভাবেও দিয়ে করতে পারেন। তো আমি সব উপরে তুলে দিলাম, দিয়ে সুন্দর মতো জাস্ট সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দেবো। অল্প পানি দিতে হবে যেহেতু চচ্চড়ি, আর আলুটা নতুন আলু, এমনিতেই অল্প আঁচেই গলে যাবে। আর কচুরমুখিটা একটু পাতলা পাতলা করেই দিচ্ছি, একেবারে পাতলা না আবার মোটাও না, যাতে দেখুন সামান্য একটু পানি দিয়েছি, বেশি না। তো এতটুকু পানিতেই আমার মাছ এবং তরকারি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ফুল আঁচে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। তারপরে আমি ডিম করে রান্না করব, মানে মিডিয়াম আঁচে রান্না করব। এই যে ঢাকনা দিয়ে আমি দিয়ে দিলাম, রান্না করছি। তো এই যে আমার তরকারিটা দেখুন বলক এসে গেছে, মানে ফুটে গেছে ঝোলটা। এই যে দেখুন, এই পর্যায়ে আমি একটু জাস্ট খুন্তি দিয়ে মাছগুলো চেপে একটু নিচের দিকে দিচ্ছি, যাতে লবণ হলুদ একটু হয়, আর কালারটা বেশ সুন্দর এসেছে। তো এরপর যে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি নিচ থেকে, নেড়ে দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ। তো এরপর যে আমি ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, যেহেতু আমার চচ্চড়িটার নিচে অল্প রস আছে, এই রসেই আমার হয়ে যাবে। আর ধনিয়া পাতা দিলে কিন্তু দারুণ লাগে খেতে খাবার। তো এই যে দেখুন কী সুন্দর, একদম কমপ্লিট চচ্চড়িটা, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কী বলো, দারুণ লাগছে। তো এই ছিল আজকের রান্নার ভিডিও। তো এই যে তৈরি হয়ে গেল ঝটপট আমার কই মাছ চচ্চড়ি। আজকের মতো এই পর্যন্ত, আবারও আর একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।